আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমরা পড়ব যে মডাল অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব শ্রেণী বিভাগ আমরা বলছি দুইটা, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো মডাল অক্সিলারি ভার্ব। দেখেন অক্সিলারি ভার্ব আসলে কয়টি, লিখে নেবেন যে অক্সিলিয়ারি ভার্ব মূলত 14টি। তার মধ্যে কি ভার্ব আছে দেখেন, প্রথমে হলো যে বি ভার্ব, তাহলে আমাদেরকে দেখতে হবে যে বি ভার্ব গুলো চিনতে হবে। নাম্বার 1 বি ভার্ব, বি ভার্ব 2 হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব 3 ডু ভার্ব। দেখেন বি ভার্ব হলো 8টি, মোট কয়টি? 8টি। হ্যাভ ভার্ব হলো 3টি, মূলত এতে 3টি 4টি ধরা হয়, কারণ হ্যাভিং একটা হ্যাভ ভার্ব ধর, কিন্তু আমরা 3টি করি, 4টা আমরা পরে বলবো। ডু ভার্ব 3টি। এই ভার্বগুলো আসলে কি? ভার্বগুলো আমরা দেখতে পারি যে বি ভার্ব 8টি, am, is, are, was, were। আপনারা আবার হ্যাভ হ্যাজ লেখেন না, বি, বিং, বিন। আপনারা মনে রাখবেন যে এই বি ভার্ব যে 8টি, 1 2 3 8টি, এই 8টি বি ভার্ব, আর এখানে হলো হ্যাভ ভার্ব 3টি, এটা হলো হ্যাভ, হ্যাভ, হ্যাড। তাহলে হ্যাভ ভার্ব হলো আমাদের কয়টি? 3টি, আর এখানে হলো ডু ভার্ব হলো 3টি, যেমন ডু, ডাস, ডিড। এগুলো হলো ডু ভার্ব, আর এগুলো মোট ভার্ব এখানে হলো 14টি। এই 14টি হলো আপনার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এগুলো হলো অক্সিলারি ভার্ব, এগুলো কোনো না কোনো বাক্যে বেশি অন্য ভার্বকে সাহায্য করে, তার জন্য এটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। এখানে একটা নোট আপনারা মনে রাখতে পারবেন যে সকল বি ভার্বের বেস ফর্ম, মানে সকল বি ভার্বের বেস ফর্ম হলো আপনার কি? বি, বি মানে হওয়া। আর সকল বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষিপ্ত লেখা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হলো বিন মানে ভিতরি। এটা হলো ভার্বের বেস ফর্ম, এটা হলো ভার্বের ভিতরি। এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ বি ভার্ব দ্বারা অনেক প্রশ্ন এসে থাকে। এখন আমরা শিখে গেলাম যে অক্সিলারি ভার্ব মূলত 14টি, তার মধ্যে বি ভার্ব হলো 8টি, হ্যাভ ভার্ব হলো 3টি, ডু ভার্ব হলো 3টি। হ্যাভ ভার্ব 4টি ধরা হয়, সেটা হলো হ্যাভিং একটা, এটা পরে পড়বো যখন আমাদের টপিক আসবে। কিন্তু এখানে বেস ফর্ম হলো বি ভার্বের আপনার বি, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো আপনার ভি3। এগুলো আমাদের মনে রাখতে হবে, আপনারা সুন্দর করে খাতায় লিখে রাখবেন। এখন আমরা পড়বো যে আপনি তো বললেন যে অক্সিলারি ভার্ব 14টি, তাহলে ক্যান কুড এগুলো কি? এগুলো হলো মডাল অক্সিলারি। এগুলো কি? মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব আপনারা নিচে কয়টি করতে পারেন, সেগুলো হলো দেখেন যে ক্যান, শেল, উইল, can, shall, will, may,
dear, need, used to, আপনারা তাহলে ought to, আপনারা তাহলে পড়বেন কি আগের গুলো পড়লাম যে আমরা অক্সিলারি ভার্ব, আর এগুলো হলো আমাদের কি মডাল অক্সিলারি ভার্ব। এখন বলতে পারেন যে ক্যান, শেল, উইল, উড, কিন্তু ক্যান, কুড, উড, শুড, এগুলো হলো মডাল ভার্বের ভি টু ফর্ম, মডাল ভার্বের ভি টু ফর্ম। আপনারা দেখবেন কি মডাল ভার্বের ভি টু ফর্ম, সেজন্য ওগুলো মডাল ভার্বের মধ্যে পড়ে। তাহলে আমরা শিখলাম যে এখানে মডাল অক্সিলারি ভার্ব আমাদের ওইদিকে থাকলো যে নন ফাইনাইট ভার্ব আমরা করছিলাম, এই নন ফাইনাইট ভার্বের মধ্যে করছিলাম যে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, সেটা তো বলে দিয়েছে যে ইনফিনিটিভ হলো টু সহ ভিওয়ান যে বাক্যের সেটা ইনফিনিটিভ। পার্টিসিপল আর জিরান এটা আইএনজি যুক্ত ভার্ব হয়, যে ভিওয়ান প্লাস আইএনজি, পার্টিসিপল জিরান দুইটি হয়। কিন্তু পার্টিসিপল আবার তিন প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হলো আপনার প্রেজেন্ট পার্টিসিপল আপনারা দেখতে পারেন ভি1 প্লাস আইএনজি, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হলো ভি3, ভার্বের ভি3 ফর্ম যেটা হলো পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল আপনারা বলতে পারেন যে একটা হ্যাভিং থাকবে, হ্যাভিং এর পর ভার্বের ভি3 প্লাস, এই হ্যাভিং এর পর ভার্বের ভি3 প্লাস যে থাকে সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমাদের জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো শেখা হয়ে গেল। আমরা অবশ্যই দেখি যে একটা ভার্ব সেটা ট্রানজিটিভ, ইন্টারজেটিভ, জিরান না পার্টিসিপল, এটা আমরা বুঝতে পারবো। এখন আমরা পড়বো যে এই ভার্বগুলোর মধ্যে যে সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা। দেখেন সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব। এখানে দেখতে পারেন যে আমরা যদি এম ইজ আর করে থাকি তাহলে এম এর সিঙ্গুলার, যদি এম সিঙ্গুলার হয় প্লুরাল কি, প্লুরাল হলো আর। যদি ইজ সিঙ্গুলার হয় তাহলে প্লুরাল হলো আর। আরেকটা ভার্ব হলো যে আর এ, আর এ কিন্তু সিঙ্গুলার, কিন্তু আরেকটা হলো প্লুরাল। এদিকে দেখেন যে ওয়াস, ওয়াস হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল। যদি দিয়ে আমরা ওয়ার এ, ওয়ার এ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল। এদিকে মনে করে হ্যাভ এর বেলায় যে হ্যাভ, এখানে হ্যাজ হলো সিঙ্গুলার, হ্যাভ হলো প্লুরাল। এখানে হ্যাজ বিন হলো সিঙ্গুলার, এখানে হ্যাভ বিন হলো প্লুরাল। আর হ্যাড যদি আমরা বলি যে হ্যাড, হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুইটাই ব্যবহৃত হয় বাক্যে, হ্যাড বিন, হ্যাড বিন। তাহলে কি এগুলো দেখলাম যে আমরা একটা বাক্যে সিঙ্গুলার প্লুরাল হিসাবে কোনটা ব্যবহৃত হয়। আমরা তাহলে বললাম যে এগুলা মধ্যে সিঙ্গুলার প্লুরাল সেটা হলো এম এর, ইজ এর, আর এর, ওয়াজ এর, ওয়ার এর। এগুলো আমরা বললাম কি ভার্বের সিঙ্গুলার প্লুরাল কাজ, মানে কোথায় কোন শব্দের সাথে বসে সেটা। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে ভার্বের আরেকটা যে মডাল অক্সিলারি ভার্বের ধরন কয়টা, এই মডাল অক্সিলারি ভার্বের ধরন আমাদের শেষ করলে আমাদের ভার্বের ফর্ম শেষ হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, যেটুকু আমরা পড়লাম আপনারা সবাই বুঝতে পারছেন। দোয়া রাখবেন আর এই পেজের সাথে থাকবেন, ফলো করে রাখবেন। এমনকি কি বিষয়ে আপনারা পড়তে চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।